আসসালামু আলাইকুম। দর্শক, আমিরে জামাতের একটি কথায় রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে, বিশেষ করে বিএনপির ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। আপনারা হয়তো শুনেছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই, মানে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। এই কথা শুনে কিন্তু বিএনপির ঘুম হারাম। বিশেষ করে মির্জা ফখরুলের জামাই বলেছেন যে জামাতের এটা বিএনপিকে কোণঠাসা করার একটা কৌশল, যাতে নারীদেরকে নাকি ঘরে তালা দিয়ে রাখতে পারে জামাত, সেই কৌশল নাকি এটা জামাত হাতে নিয়েছে। দর্শক, জামাত যে কৌশলটা হাতে নিয়েছে এটা একটা কিন্তু কৌশল। এই কৌশলটা হাতে নিয়েছে মানে জামাত যে ক্ষমতায় যাচ্ছে, এগুলো তারই আসলে ইঙ্গিত, তারই আসলে একটা রাজনৈতিক কৌশল। কিন্তু এখানে সব থেকে বড় অসুবিধা কিন্তু বিএনপি পড়বে, কেননা বিএনপি যেভাবে হোক না কেন ক্ষমতা কিন্তু দখল করে নেবে। এখন বিএনপি যদি ক্ষমতা দখল করে নেয়, জামাত যে প্রতিশ্রুতিটা দিচ্ছে, আহ, আহ, মহিলাদের যে দিচ্ছে, এমনিতে তো জামাতের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি সহ আওয়ামী লীগ, এরা বলে যে জামাত নাকি মেয়েদেরকে ঘরে তালা মেরে দেবে। এই প্রসঙ্গে আমিরে জামাত বলেছেন, আমরা যদি মেয়েদেরকে নারীদেরকে ঘরে তালা মেরে দেই, আমরা এত তালা কোথা থেকে পাবো? কত নারী আছে বাংলাদেশে, একটু ভেবে দেখেন। তো এই নারীগুলোকে আসলে জামাত তালা দিতে পারবে? এটা আসলে বিএনপি বলেন বা এই যে বুদ্ধিজীবীরা বলেন না, এটা এদের একটা অপকৌশল। এই যে ডক্টর জাহেদ সহ ওরা বলে জামাতের নাকি এটা কৌশল, জামাত নাকি নারীদের তালা মেরে দেবে, এই কৌশল নিতেছে, মানে কর্মঘন্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নিয়ে আসতেছে। এখন এ নিয়ে কিন্তু বেশ সরব, বিশেষ করে বিএনপি কিন্তু এ নিয়ে বেশ বেকায়দায় পড়ে গেছে জামাতের এই কৌশলে, যে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা, কিন্তু 8 ঘন্টারই বেতন দেওয়া হবে। তাহলে বোঝেন, আহ এখন দেখেন জামাতের এই কৌশল, বিএনপির কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আহ ঘুম হারাম হয়ে গেছে। এটা আপনাকে ভাবতে হবে, কেননা আমি যেটা বলতে চাই, যেভাবে হোক একটা পাতানো নির্বাচন করে কিন্তু বিএনপি ক্ষমতা দখল করে নেবে। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে কিন্তু খুবই শঙ্কা আছে। সেক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় যায়, এরকম একটা অসুবিধার মধ্যে পড়বে, এবং জামাতের এই কৌশলের কারণে জামাত কিন্তু ক্ষমতায় যাবে। হয়তো বেশিরভাগ নারী কিন্তু এখন চাইবে যে জামাত ক্ষমতায় আসুক, কেননা তাদের কর্মঘন্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় করে দেবে। বিএনপি কিন্তু এই ঘোষণা দিতে পারবে না, বিএনপি কিন্তু বিপদে পড়বে। কিন্তু জামাত এই ঘোষণাটা দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামাই, উনি কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন যে আহ, জামাতের এটা একটা অপকৌশল। মেয়েরা কেন 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কাজ করবে? জামাত মেয়েদেরকে ঘরে তালা দিয়ে রাখার চেষ্টা করতেছে। আবার ডক্টর জাহেদ বলতেছেন এটা জামাতের আমিরের একটা কৌশল, যাতে বিএনপি কে চাপে ফেলা যায়। আসলে আমি মনে করি যে জামাতের এটা কৌশল, কিন্তু এটা নির্বাচনী কৌশল। আপনাকে ভাবতে হবে, এই যে জামাতের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ডক্টর মির্জা গালেব, যিনি যুক্তরাষ্ট্রে আছেন, উনি একটা পরামর্শ দিয়েছেন এ নিয়ে। কিন্তু উনি বলেছেন জামাতের যে নিজস্ব প্রতিষ্ঠানগুলো আছে, আগে সেখানে নারীদের কর্মঘন্টা কমিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু পরামর্শ। জামাতের আমিরের এই বক্তব্যের পরে যখন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়, তারপরে পরে কিন্তু উনি এই কথাটা বলেছেন যে আগে জামাত তাদের আহ, আহ, কর্ম তাদের যে প্রতিষ্ঠান আছে সেগুলোতে নারীদের কর্ম ক্ষমতা আসলে কমিয়ে দেখ, 8 ঘন্টা থেকে 5 ঘন্টা দিয়ে দেখ। তো বোঝাই যাচ্ছে আসলে বাংলাদেশ জামাত ইসলামী এই যে একটা কৌশল হাতে নিয়েছে, এই যে বিএনপি কে দমানোর জন্য। বিএনপি কে বিএনপি কিন্তু এতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। মানে জামাতের আমিরের এই ঘোষণার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপিতে কিন্তু আসলে অস্থিরতা একটা তৈরি করেছে রাজনৈতিক প্রেক্ষাপটে। কেন জামাতের আমির আসলে এরকম ভাবে বলবে? কেননা তাদেরকে অভিযোগ দেব আমরা যে জামাত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তাদেরকে তালা দিয়ে রাখবে। কিন্তু এরকম কেন ঘোষণা দেবে জামাতের আমির কেন এটা বলবে? কেন 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা দেবে? মানে জামাত তো নারী বিদ্বেষী, তারা তো এটা বলতে পারে না। এই জন্য বিভিন্ন ধরনের আহ এখন বিএনপির এই কর্মকাণ্ডগুলো দেখে, জামাতের এই কর্মকাণ্ডগুলো দেখে বিএনপি কিন্তু আসলে বিচলিত হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে যে তাহলে আমরা কি ট্যাগ দেব? আহ জামাতকে আসলে কোন ট্যাগে আমরা এখন ঘায়েল করব? এখন তো আর স্বাধীনতার বিরোধী ট্যাগ দিলেও আর কেউ খায় না। এখন বাদ দিয়ে দিয়েছে বিএনপি এই ট্যাগ। এখন আর কিন্তু স্বাধীনতা বিরোধীও ট্যাগ দেয় না। তারা টকশোতে
এখন কিন্তু মূলত টকশোতে আলোচনা হয় জামাত ক্ষমতায় গেলে নারীরা কি করবে, নারীরা কি কাজ করতে পারবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে জামাত আসলে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি সবাই আসলে বুঝতে পেরেছে। দেশের মিডিয়া, আন্তর্জাতিক মহল, না হলে যে বিএনপি আছে, এনসিপি আছে, অন্যান্য দলও তো বাংলাদেশে বহু বছর রাজনীতি করলো। কিন্তু আসলে এই যে যুক্তরাষ্ট্রে জামাতের এত বড় একটা সংবর্ধনা অনুষ্ঠান, জামাতের আমিরকে, এবং আমি এর পরে পরে দেখলাম যে কাতারেও নাকি জামাতের আমির গেছেন, সেখানে আরো সব থেকে বড় সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে আমির জামাতকে। তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী যাওয়ার পথে, খুব বেশি দূরে নয় জামাত ক্ষমতায় যাবে। আর যদি জামাত ক্ষমতায় যায়, সেই ব্যবস্থা করতেছে। জামাতের উপর তো বিভিন্ন অভিযোগ দেয় বিএনপি, আওয়ামী লীগ বা আমরা, যে জামাত নারী বিদ্বেষী। এজন্যই কিন্তু জামাত কৌশলে তাদের এই যে অভিযোগগুলো থাকে, এগুলো থেকে আসলে মুক্তি পেতে চাচ্ছে। তবে ডক্টর মির্জা গালিব কিন্তু সঠিক বলেছেন। এখানে এখানে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে যে, বিএনপি বলে যে যদি তারেক রহমান দেশে আসে তাহলে নাকি বিএনপি ভালো হয়ে যাবে। মানে তাদের যে নেতা কর্মীরা আছে তারা তো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, এরা নাকি ভালো হয়ে যাবে। তো মির্জা গালিব সেখানে বলেছেন, উনি একটা ফেসবুক পোস্টে বলেছেন যে, তাহলে এই যে লন্ডনে যে তারেক রহমান থাকে সেখানে বিএনপি নেতা কর্মীরা থাকে না, সেখানেও তো বিএনপি নেতা কর্মীদের একই অবস্থা। এইটা তাহলে কেন? আসলে প্রথমে নিজ দলের পরীক্ষা করে নেওয়া উচিত যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে তারা কি পূরণ করতে পারবে কি পারবে না। এই জন্য জামায়াতের আমিরের এই কথার বাস্তবে মির্জা গালিব বলেছেন যে, আগে আপনাদের যে প্রতিষ্ঠান আছে, জামাতের নিজস্ব প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা হাসপাতাল আছে, এই ব্যাংকগুলোতে নারীরা যে কাজ করে, এদের আহ, কাজ 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে আগে আপনারা প্রমাণ করে নাকি আপনাদের প্রতিষ্ঠানের বাস্তব প্রমাণ দেন। তো দর্শক, জামাতের আমিরের আসলে এই পোস্টের পরে কিন্তু বিএনপির অ্যাক্টিভিটিসরা কিন্তু খুবই খেপে গেছে। বিশেষ করে গোলাম ময়লা রনি বলেন না কেন, আর এই যে ডক্টর জাহেদ সহ মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম, এরা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে। তারা কেউ বলছে যে এটা বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, কেননা বিএনপি যাতে ক্ষমতায় গিয়ে সেভাবে থাকতে না পারে, এটা একটা ষড়যন্ত্র। কেউ আবার বলছে যে ঘরে তালা মেরে রাখার চেষ্টা, নারীদের 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমিয়ে ঘরে তালা মেরে রাখবে। এটা একটা আহ এরকম ভাবে তারা কিন্তু যুক্তি দিচ্ছে। তো জামাতের আমিরের আসলে এই ঘোষণার পর আমি যেটা মনে করি যে রাজনৈতিক অঙ্গনে কিন্তু আলোচনা উঠেছে তুমুল ভাবে, কিন্তু সব থেকে ব্যতীত হয়েছে কিন্তু বিএনপি। দর্শক, আসলেই জামাতের আমিরের এই যে প্রস্তাব, জামাতের আমিরের ক্ষমতায় যাওয়ার, জামাত আসলে আগামীতে ক্ষমতায় যাওয়ার এত কাছাকাছি, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।